তমাল অফিস থেকে বাড়ি ঢুকতেই মিলি বলল, কি একটা ঘোড়ার ডিমের টিভি কিনেছো? একটা সিরিয়াল দেখার জো নেই। এখন কত ভালো ভালো টিভি বেরিয়েছে, তা তো কিনবে না তুমি? তমাল জুতো খুলতে খুলতে বলল, লাখখানেকের কাছাকাছি দাম, আমি কোথায় পাবো বলো তো? মিলি টিভির রিমোটটা দুম করে টেবিলে রেখে রান্নাঘরে যেতে যেতে বলল, তোমার সবসময়ই এক কথা, কিছুই পারবে না তুমি। তাহলে বিয়ে করেছিলে কি করতে? দীঘা পুরী ছাড়া অন্য কোথাও নিয়ে গেছো আমায়? সোনার গয়নার কথা তো না হয় ছেড়েই দিলাম, কবে কোন আবদাটা মিটিয়েছো তুমি আমার? সারাদিন শুধু খেটে মরো। আমার সাধ্যমতো সবই তো করি মিলি। তোমার সাধ্য ঢের বোঝা আছে আমার। মাল্টিপ্লেক্সে কখনো নিয়ে গেছো আমায়? পাহাড়ে যেতে চেয়েছি কতবার, নিয়ে গেছো এই 5 বছরে? তোমার কাছে নাকি এগুলো বিলাসিতা। সবাইকে তো দেখি কত ভালো আছে। এই তো আমাদের চৈতিদির বর, কি ভালো চাকরি করে, রোজই তো বউকে এটা ওটা কিনে দিতেই থাকে। এই তো ধনতেরাসে হাতের বালা দিল বউকে, আর তুমি আমার হাতে একটা স্টিলের থালা ধরিয়ে দিলে। কতবার বলেছি প্রমোশনের জন্য বসকে একটু বলো, তখন তোমার ওই এক কথা, এই বেশ ভালো আছি। কিন্তু আমি যদি আরেকটু বেশি ভালো থাকতে চাই, সেটা কি অন্যায়? এই বলে চায়ের কাপটা এনে তমালের হাতে দিল মিলি। তুমি তো সবকিছু দেখে শুনেই আমি বিয়ে করেছিলে মিলি। তমালের এই কথায় ঝাঁঝিয়ে উঠে মিলি বলল, হ্যাঁ করেছিলাম, ভুল করেছিলাম। কারণ 5 বছরে তোমার যে এক চিলতেও উন্নতি হবে না সেটা বুঝিনি তখন। বয়স কম ছিল, তাই বুদ্ধিটাও কম ছিল, তাই জন্যই এখন পস্তাতে হচ্ছে আর কি। সত্যি ওরা দুজনে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের পর অভাব অভিযোগের ঠেলায় ভালোবাসা যে কবে পালিয়ে গেছে তা ওরা নিজেই জানে না। বাবা মাকে বললে ওরা বলবে, কতবার বারণ করেছিলাম, তখন শুনেছিলি আমাদের কথা? তাই মিলি সেই রাস্তাও বন্ধ। তাই তমালের উপরে সমস্ত ঝাল ছেড়ে তবে শান্তি পায়। তমালের নীলকণ্ঠের মতো সমস্ত গরল পান করে ঘুমিয়ে পড়ে। এইভাবেই কেটে যাচ্ছে দিনগুলো। একদিন তমাল বলল, কাল একটা নেমন্তন্ন আছে, আমার কলেজের বন্ধু স্বামীর সাথে হঠাৎ রাস্তায় দেখা। বলল কাল তো ছুটি আছে, তাই চলে আসিস। মিলি বই পড়তে পড়তে বলল, তোমাকে বলেছে তুমি যাবে? আমাদের দুজনকেই বলেছে। তমালের কথা শুনে বইটা মুখ থেকে সরিয়ে মিলি জিজ্ঞেস করলো, কোথায় থাকে তোমার বন্ধু? সাউথ সিটিতে থাকে। মিলি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে বলল, সাউথ সিটি? বলো কি? তাহলে তো অনেক বড় লোক। বাব্বা, কোথায় চাকরি করে? অনেক টাকা পাই নিশ্চয়ই। তমাল বলল, আমি এত কিছু জিজ্ঞেস করিনি। মিলি মুখ বেঁকিয়ে বলল, তা করবে কেন? বিয়ে করেছে তোমার বন্ধু? তমাল মাথা নাড়ল। মিলি নিজের দুগালে হাত রেখে বলল, বইয়ের তাহলে তো বিশাল স্টাইল হবে। সাউথ সিটিতে থাকে বলে কথা, যাতা নাকি? সেদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে গুগলে সাউথ সিটি সার্চ করে ভালো করে দেখে নিয়েছিল মিলি। মিলির কাণ্ড দেখে হাসি পাচ্ছিল তমালের। পরের দিন যাওয়ার আগে সাজুগুজু করতে করতে মিলি বলছিল, ধুর, না আছে একটা ভালো শাড়ি, না আছে মানানসই গয়না। তমাল বলল, আজ অন্তত রেহাই দাও প্লিজ। এইবার চলো। শামু ইনি 3বার ফোন করলো। সাউথ সিটিতে পৌঁছে গলাটা লম্বা করে গগনচুম্বী আবাসনগুলো দেখছিল মিলি। সেলফি তোলার চেষ্টাও করেছিল। তমাল কোনো মতে টেনে নিয়ে এসেছিল। দুধসাদা অ্যাপার্টমেন্টে ঢুকে মিলি গোল গোল চোখ করে চারপাশটা দেখছিল। কি নেই ঘরে? মিলি আস্তে করে তমালকে বলল, টিভিটা দেখেছ? আমাদের 5টা টিভির সমান। তমাল মিলির হাতে চিমটি কেটে বলল, আসতে বলো, শুনতে পাবে। শাম্য বলল, বস তোরা, মেঘাকে ডাকছি আমি। আজ তোরা আসবে বলে সব নিজে হাতে রান্না করেছে। তমাল মুচকি এসে মিলিকে বলল, শুনলে তো, সাউথ সিটির বউরা রান্নাও করে। মিলি রেগে গিয়ে বলল, আমিও তো করি, সুযোগ পেলেই অমনি আমায় কথা শোনাও। তমাল হেসে বলল, তুমি কোন সুযোগটা ছাড়ো বলো তো? মেঘা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, খুব ভালো লাগলো তোমরা এলে, কেউ তো আসেন না আজকাল। মিলি মেঘার হাত দুটো ধরে বলল, তোমাদের ফ্ল্যাটটা খুব সুন্দর। মেঘা বলল, তাই? কিন্তু তোমার থেকে কম সুন্দর।
তুমি খুব মিষ্টি। কেন নিচে এত রান্না করতে গেলে? একদিন না হয় করলাম, সারাদিন তো ছেলেকে নিয়েই ব্যস্ত থাকি। তাই? ছেলে আছে তোমার? কোথায় গো? মেঘা বলল, ওই তো ভেতরের ঘরে ঘুমোচ্ছে। 3 বছর হলে কি হবে? কি যে দুরন্ত, আর বলো কেন? মিলি বলল, ঘুম ভাঙলে কিন্তু আমি খুব চটকাবো বলে দিলাম। মেঘা মিলির কথা শুনে খুব হাসছিল। শ্যামও বলল, আগে তুমি ওদের খেতে দাও, অনেকটা বেলা হয়ে গেল। 4 জনে একসাথে খেতে বসলো ওরা। মেঘা মিলিকে বলল, তোমরা ফ্যামিলি প্ল্যানিং শুরু করে দিয়েছো তো নাকি? মিলি লজ্জা পেয়ে বলল, না গো, এখনো করিনি। এসব ব্যাপারে দেরি করতে নেই, সন্তান থাকা খুব দরকার। তাহলে দেখবে তুমি তোমাদের সাথে ঝগড়া করতেই ভুলে গেছো। তমাল হেসে বলল, যাক, তাহলে অন্তত ঝগড়ার হাত থেকে রেহাই পাওয়া যাবে। মিলি তমালকে অল্প ধমকে বলল, আমি শুধু ঝগড়া করি তাই না? কত গল্প হলো সেদিন। 2 বন্ধুর কলেজ জীবনের গল্প শুনে মেঘার মিলি হেসেই খুন। দুপুর থেকে বিকেল গড়িয়ে কখন যে সন্ধে নামলো খেয়ালই নেই। মিলি মেঘাকে বলল, খুব ভালো কাটলো আজকে দিনটা, এইবার তো যেতে হবে। পুচকেটা উঠল, কখন থেকে ভাবছি আদর করব। মেঘা বলল, এই তো ওঠার সময় হয়ে গেছে, আমি নিয়ে আসছি। মেঘা চলে যেতেই সাম্য বলল, তোরা বাড়ি যাবি তো? মেঘারও শরীরটা ঠিক নেই, ও একটু ঘুমোবে। সাম্যের কথা শুনে অবাক লাগলো মিলি আর তমালের। মিলি মনে মনে ভাবল, বাচ্চাটাকে একটু দেখলে কি এমন ক্ষতি হতো কে জানে। এই জন্যই এসব বড়লোকদের বাড়িতে আসতে ইচ্ছে করে না। মিলি সাথে সাথে বলল, হ্যাঁ, বাড়ি তো যাবই। এই বলে তমালের দিকে তাকিয়ে বিরক্তির সুরে বলল, তুমি দাঁড়িয়ে আছো কি? বাড়ি যাবে না নাকি? মিলির মেজাজ বিগড়েছে দেখে তমাল কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ল। শ্যামও ওদের সাথেই নিচে নেমে এলো। নিচে নেমে তমাল শ্যামকে বলল, চলি রে, খুব ভালো লাগলো। মেঘা ছেলেকে নিয়ে একদিন আয় আমাদের বাড়ি। আসলে তোকে রাখতেও লজ্জা করছে, 2 কামরার ভাড়া বাড়িতে থাকি, ইচ্ছে হলে আসিস। শ্যাম্য তমালের হাত দুটো ধরে বলল, তোর আমায় ক্ষমা করে দিস ভাই। ভাবছিস নিশ্চয়ই ছেলেকে দেখতে দিলাম না কেন? তমাল হেসে বলল, ধুর, বাচ্চা ঘুমোচ্ছে, তাই হয়তো। শ্যাম্য তমালকে থামিয়ে দিয়ে বলল, কোনো বাচ্চা নেই আমার, একটা ছেলে পুতুলকে শুয়ে রেখে দিয়েছে মেঘা। ছেলে হয়েছিল জানিস, 3 বছর বয়স যখন হঠাৎই জ্বর এলো একদিন, কোনো ডাক্তার ধরতে পারল না। 5 দিনের জ্বরে সব শেষ। এত পয়সার মালিক হয়েও নিজের সন্তানকে বাঁচাতে পারিনি। মেঘা মনে করে বাবান এখনো আছে আমাদের সাথে। ওই যে তোদের বলল কেউ আসে না আমাদের বাড়ি, কে আসবে বল? সবাই বলে তোর বইয়ের পাগলামি দেখতে আসবো নাকি। মেঘা লোকজন খুব ভালোবাসে, আজ তোরা আসবি বলে খুব খুশি। এখন তোদের নিয়ে চলে এলাম, কারণ তা না হলে পুতুলটাকে কোলে নিয়ে তোদের সামনে এসে হাজির হতো। মাঝে মাঝে এতটাই ভায়োলেন্ট হয়ে ওঠেও যে সামলানো দায় হয়ে যায়। এখন ওকে ওষুধ খাইয়ে ঘুম পাড়াবো। প্রতিটা দিন এখন আমার কাছে একটা চ্যালেঞ্জ। আমি জানি আজকের পর তোরাও আর আসবি না। সাম্যের কথা শুনে মিলি বলল, কি যে বলেন, অবশ্যই আসবো, আপনার যন্ত্রণাটা বুঝতে পারছি আমরা। তোমার সাম্যের হাত দুটো ধরে বলল, কলেজের ওই বিয়েকালের ছেলেটাকে কোথাও খুঁজে পেলাম না আজ। কি করবো বল, মেঘা যেমনই হোক সে আমার স্ত্রী, ভালোবাসি আমি ওকে। জীবনে যাই ঘটুক না কেন ওকে আমি ছাড়তে পারবো না। মাঝে মধ্যে যখন খুব বিরক্ত লাগে তখন নিজেকে এই বলে শান্ত করি যে আজ আমি যদি মেঘার জায়গায় থাকতাম তাহলে কি মেঘা আমায় ছেড়ে যেত। বাড়ি ফেরার পথে তমাল আর মিলি কেউই কোনো কথা বলেনি। ঘরে ঢুকে প্রথম মিলিয়ে বলল, কত যন্ত্রণার বুকে নিয়ে 2টো মানুষ বেঁচে আছে বলো। বাড়ি থেকে সবাই তোর আভিজাতটাই শুধুমাত্র দেখেছে, কিন্তু মন খারাপের খবর আর কে রাখে। আমি তো তোমাকে রোজ কত কথা শোনাই, কিন্তু তোমার যন্ত্রণাটা বোঝার চেষ্টা করিনি কখনো। যদি যন্ত্রণাই না বুঝলাম তাহলে আর কী বা ভালোবাসলাম বলো। কে বলল তুমি আমায় ভালোবাসো না? নয়তো 5 মিনিট ফিরতে দেরি হলে 5 বার ফোন করতে না। এত কথা শোনাও, কিন্তু তবুও একটা দিনের জন্য আমাকে ছেড়ে চলে যাওনি। মিলি তমালের শার্টটা টেনে ধরে বলল,
তাহলে ঝগড়ার সময় বলে যে আমাদের ভালোবাসাগুলো সব জানলা দিয়ে পালিয়ে গেছে। আরে বাবা, পালিয়ে গেছে বলেছি, আকাশে তো আর মিলিয়ে যায়নি। কান ধরে টেনে নিয়ে আসলেই হলো। সব দোষ তোমারও নয় মিলি। আমি হয়তো জীবন সম্পর্কে প্রয়োজনের তুলনায় একটু বেশি উদাসীন, তাই তোমার সমস্যাগুলো আমার চোখ এড়িয়ে যায়। আজ থেকে চেষ্টা করব তোমাকে আরেকটু বেশি ভালো রাখার। আমিও সম্পর্ক ভাঙার কথা বলবো না তমাল, ভাঙতে তো কয়েক মুহূর্ত লাগে, করতে যে একটা জীবনও কম পড়ে যায়।